কারো ভাদ্র মাস, কারো আবার সর্বনাশ। বলছিলাম কারা কারা ফেসবুকে কন্টেন্ট মনিটাইজ পাবেন, কন্টেন্ট মনিটাইজের আওতায় কারা কারা পড়বেন এবং কারা কারা পড়বেন না, এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি রাসেল মোশাররফ, কোহিনূর গ্রাফিক চ্যানেল আপনাদের স্বাগত। কাজে যাওয়ার আগে ছোট্ট একটু অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ একটু কষ্ট করে নিচ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো এই সংবাদটি খুবই আপডেট এসেছে, একদম রিসেন্ট এসেছে। এটা কারো কারোর জন্য খুবই বেটার, আবার কারো কারোর জন্য খুবই ব্যাড। আপনি কিভাবে এই সমস্যা থেকে আপনি সমাধান করবেন এবং বেরিয়ে আসবেন, এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। অধিকাংশই দেখা যায় অন্যের ভিডিও চুরি করে, অন্যের ভিডিওর ভিন্ন ভিন্ন ক্লিপ নিয়ে তারপর ওইটা আপনাদের ফেসবুক পেজে আপলোড করেন। যারা এই ধরনের মনোভাব নিয়ে আছেন তাদের ফেসবুক পেজ কখনোই মনিটাইজ পাবেন না এবং কন্টেন্ট মনিটাইজ আপনি পাবেন না। শুধু তাই নয়, দেখা গেছে যে ইউটিউব থেকে এনে, অন্য কারোরটা ইউটিউব থেকে এনে আপনি নিজে একটু কাটছাট করে তারপর আপনি এটা আপলোড করছেন। এইরকম যারা করছেন বা এরকম যারা করে আসছেন ইতিমধ্যে, তারা মনিটাইজ পাবেন না। ফেসবুকে নতুন আপডেট এসেছে এবং যারা এই সমস্ত আওতায় থাকবে এবং বিভিন্ন অ্যাডাল্ট ট্যাগ, অ্যাডাল্ট ছবি, এই ধরনের যারা কাজ করেন তারা মনিটাইজ পাবেন না। এখন আসেন কারা মূলত মনিটাইজটা পাবেন এবং কাদের জন্য এটা সুখবর। যারা একান্তই নিজস্ব কন্টেন্ট ক্রিয়েট করে তাদের জন্য এটা সুখবর। যেমন আমি এই কন্টেন্টটা আমি নিজে তৈরি করছি, এটা আমার এটা কখনোই কোনো ইস্যু আসবে না, কোনো সমস্যা হবে না, কারণ এটা তো ইউনিক। আপনার ভিডিও দিতে হবে একেবারেই ইউনিক। ধরেন আপনার অন্য কেউ আপনাকে ভিডিও করে দিয়েছে বা অন্য কারো ভিডিও আপনি আপলোড দিলেন, ঠিক আছে, বাট এটা আর কেউ দিতে পারবে না। আপনি যদি আগে দিয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার। এখন ভিডিওটা আপনিও করতে পারেন বা অন্য কারো কাছ থেকে আনতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যে অন্য কারো কাছ থেকে আনবেন, যেমন এইভাবে, যেমন ধরেন আমার এক ফ্রেন্ড আছে, উনি আপনাকে একটা ভিডিও পাঠালো, সেই ভিডিওটা যদি আপনি দেন, সে ফেসবুকে, ইউটিউবে, কোথাও কোনো প্ল্যাটফর্মে সেটা ইউজ করে নাই, সেক্ষেত্রে সেটা হবে ইউনিক। এখন আপনি যদি আমি দিলাম আমারটা নিয়ে আপনি এটা কাটচিট করে দিলেন, সেটা কিন্তু হবে না। তারপর এই যে ছোট ছোট রিলস, দেখা গেছে যে অন্য আরেকজনেরটা এনে তারপর একটু অন্যভাবে মানুষকে আকর্ষণ করার জন্য অন্যভাবে আপনার এটা করবেন এবং ট্যাগ, টাইটেল ব্যতিক্রমধর্মী লিখবেন, অ্যাডাল্ট জাতীয় কিছু লিখবেন। সেক্ষেত্রে যারা এই ধরনের করে থাকবেন তারা মূলত মনিটাইজ পাবেন না। মূলত এটার মেন বিষয়টা হচ্ছে ভিডিওটা একেবারে ইউনিক লাগবে এবং সম্পূর্ণ আপনার নিজের ভিডিও লাগবে। যদি অন্য কারো ভিডিও এনে আপনি দেন তাহলে সেক্ষেত্রে আপনি কন্টেন্ট মনিটাইজ কখনোই পাবেন না। এখানে কথা হচ্ছে যে ফেসবুক পেজে আপনার এখন আপনি যে কোনো সাইজে দিতে পারেন, 1/1 দিতে পারেন। 1/1 হচ্ছে আপনার চতুর্দিকে এক সমান, এভাবে দিতে পারেন। 19, 20, 10, 80 ওই সাইজেও আপনি দিতে পারেন। তারপর দেখা গেছে যখন আপনারা যেটা করে থাকেন, তারপর দেখা গেছে যে মনিটাইজ যখন দিচ্ছে না, তারপর আপনারা লাইভ করেন, লোগো চেঞ্জ করেন, হ্যান করেন, ত্যান করেন। আসলে এইগুলি কিছুই না। আপনার টাইটেল, ট্যাগ এবং যে ভিডিওগুলি আপনারা দিবেন, এইগুলি একেবারে ইউনিক হতে হবে এবং ওনাদের যে আইনের যে আওতায়, ওদের যে নীতিমালা আছে, এই নীতিমালা অনুসারে হতে হবে। নীতিমালার বাহিরে যদি কোনো কিছু আপনি দেন তাহলে অবশ্যই এটা ফেসবুক কখনোই গ্রহণ করবে না, আপনাকে একটি ইস্যু দেখিয়ে এটা ফেলে দিবে, আপনাকে কখনোই মনিটাইজ দেবে না। এরকম আমাদের দেশের লক্ষ লক্ষ পেজ আছে, অকেজুভাবে পড়ে আছে। তো আমি রিসেন্ট আরও একটি টপিক নিয়ে হাজির হব ফেসবুকের পেজের, যারা মনিটাইজ পান না তারা আমি কিন্তু আমার অভিজ্ঞতার আলোকে আমি বলছি। এরকম হয়েছে, আমার পেজ মনিটাইজ আসছে, আমারও এরকম বেশ কিছু অন্য লাইনের পেজ আছে। তো যাই হোক, আমি ওইদিকে না যাই, আমি আপনাদের টেকনিকগুলি দেখাবো। যে আমি কিন্তু অভিজ্ঞতার আলোকে আমি যে এক্সপিরিয়েন্সটা আমি অর্জন করেছি সেটা আমি আপনাদের মাঝে উপস্থাপন করব। তো আজকে এই পর্যন্তই থাক, পরবর্তী টিউটোরিয়ালে আবার দেখা হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।